শীতকাল এলেই গ্রাম বাংলায় পিঠাপুলির মেলা বসে। পিঠার এই বৈচিত্র্যের মধ্যে ঝিনুক পিঠা বা শামুক পিঠা যেটাই বলেন, এটা এমন একটা পিঠা যা শুধু শীতকালে নয়, সারা বছর ধরে খাওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা যায়। এই পিঠার নামটা এসেছে মূলত এটার আকৃতি থেকে। ঝিনুকের মতো দেখতে এই পিঠা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অসাধারণ। আগে এই পিঠা তৈরি করা হতো গ্রামের বৌজিয়েরা আড্ডার মধ্য দিয়ে। পিঠার নকশা করাই ছিল শিল্পের ছোঁয়া, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্যকে বহন করে এনেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এবার চলুন এই পিঠা তৈরির পদ্ধতিটা একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে চাউলের গুঁড়াটাকে চেলে তারপর হচ্ছে চুলায় একটু সিদ্ধ করতে হবে, তারপর মোলায়েম একটা খামির তৈরি করতে হবে। যেহেতু সারা বছর রেখে খাওয়া যায়, তার জন্য আমরা পরিমাণে অনেকটা নিয়েছি। সারা বছর রেখে খাওয়া যাবে, আর হচ্ছে গ্রামে আছি, সো ভাবলাম যে একটু পরিমাণে বেশি বানিয়ে তারপর বাসায় নিয়ে যাব। আমাদের খামিরটা তৈরি করা প্রায় শেষ। খামিরটা এমন নরম হতে হবে যেন হাতে সহজে আকার দেওয়া যায় এবং হাতে যেন না লাগে, ওইরকমভাবে সুন্দর একটা আকৃতির যেন দিতে পারি। তো শুরু হয়ে গেল আমাদের ঝিনুক বা শামুক পিঠা যেটাই বলেন সেটা বানানো। অলরেডি অনেকগুলো হচ্ছে বানিয়েও নিয়েছি আমরা। এই পিঠার নকশা করতে প্রচুর ধৈর্য আর সৃজনশীলতার প্রয়োজন। এক একজনের হাতের কাজ এক এক রকম, আর এটাই হচ্ছে এই পিঠার সৌন্দর্য। আমি অবশ্য এটার নকশা করতে পারি না, আমি হচ্ছে ছোট ছোট করে যেগুলো আছে এগুলো বানিয়ে দিচ্ছি, আর আমার বোন হচ্ছে নকশাটা তুলছে। দেখেন কত সুন্দর করে নকশা তুলছে। এটা অবশ্য অন্যরকম একটা পিঠা, এটাই প্রথমবারই ট্রাই করেছে। খুব সুন্দর একটা আকৃতি আসছে। দেখাচ্ছি আমি, দেখেন দেখেন কত সুন্দর, খুব সুন্দর একটা আকৃতি আসছে। আর হচ্ছে ছোট ছোট করে যে মেরা পিঠার মতো ছোট ছোট সাইজ করে আমরা বানিয়ে দিচ্ছি, আর ও হচ্ছে একদম ফটাফট ঝিনুক পিঠা বানিয়ে ফেলছে। একদম মানে দেখে মনে হচ্ছে একদম ইজি, বাট আমি পারি না। তো আমরা হচ্ছে এটা বানিয়ে দিচ্ছি, আর ও হচ্ছে নকশাটা তুলছে। খুব সুন্দর আকৃতিটা, খুব সুন্দর। এবার হচ্ছে আমাদের ভাজার পালা। যেহেতু এটা ভাজতে অনেক বেশি টাইমের প্রয়োজন, সো আমরা হচ্ছে গ্যাসে করব না, মাটির চুলায় করব। অনেক সময় লাগে, আর হচ্ছে একবারে তো হবে না, পরিমাণে যেহেতু অনেক বেশি, সেজন্য আমরা মাটির চুলায় চলে এসেছি। বানানো পিঠাগুলো খুব ধৈর্য সহকারে তেলে ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচটা ঠিক রাখা খুব বেশি জরুরি। বেশি আঁচে পিঠা ভিতরে কাঁচা থেকে যেতে পারে, আর কম আঁচে ভাজলে তেল বেশি শোষণ করে। সো খুব সাবধানে ভাজতে হবে। সোনালি রং ধারণ করলে বুঝতে হবে পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই পিঠার সবথেকে বিশেষ দিক হলো এটি হচ্ছে ভাজার পরে সংরক্ষণ করে রাখা যায়, পুরো বছর জুড়ে একদম খাওয়া যায়। আর হচ্ছে নেক্সট টাইম দ্বিতীয় আরেকটা ভাজা দিতে হয়, দিলে হচ্ছে একদম নরম টাইপের হয়। তখন হচ্ছে চাইলে চিনির সিরকায় ডুবিয়েও খাওয়া যায়, তখন হচ্ছে মিষ্টি লাগে। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা হচ্ছে এমনিতেও খেতে পারে, সমস্যা নেই। এই পিঠাগুলা কিন্তু শুধু একটা খাবার না, এটি হচ্ছে আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত এক টুকরো ঐতিহ্য। আমাদের আধুনিক জীবনে আমরা অনেক কিছুতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এমন পিঠা বানানোর মজাটা অন্যরকম, অনেক মজার। শীতের সকালে পরিবার নিয়ে একসঙ্গে বসে এই পিঠা বানানো, তারপর হচ্ছে খাওয়া, মানে এটা একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অভিজ্ঞতা, যেটা এখনের যে ব্যস্ততা, এখনকার মানুষের যে ব্যস্ততা, এখন আসলে এগুলা তেমন একটা দেখা যায় না। তা আমাদের পিঠা কিন্তু এটা আমরা এখন খাবো, তার জন্য এটা মোটামুটি হালকা করে ভেজে নিচ্ছি, যাতে হালকা একটু নরম টাইপের থাকে। তো এটা এখন খাবো, সেই জন্য হচ্ছে হালকা আর কি। আর পরে যেগুলো ভাজবো এগুলো হচ্ছে মোটামুটি কড়া করে ভাজবো, যেন ওগুলা সংরক্ষণ করতে পারি। এবং সেকেন্ড আরেকটা ভাজা দিব, দিলে ওইটা হচ্ছে ওইটা ভাজার পরে হচ্ছে একটু নরম টাইপের হয়ে যাবে, তখন হচ্ছে সিরকাই দিয়ে খাওয়া যাবে। তো আমাদের মোটামুটি অনেকগুলাই ভাজা হয়ে গিয়েছে। আর নতুন যে ডিজাইনটা এটাও অলমোস্ট দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা ভাজার পালা। ভাজা হয়ে গেলে এটা হচ্ছে খুব সাবধানে আর হচ্ছে একটু টাইম নিয়ে নিয়ে একদম ভালো করে ছেঁকে ছেঁকে তেলটা তারপরে উঠাইতে হয়, যেন তেলটা একদম পিঠার গায়ে লেগে না থাকে, সেই জন্য। তো এভাবেই হচ্ছে আমরা বাকি পিঠাগুলোও ভেজে নিব। এখানে আসলে অনেক সময়ের ব্যাপার, বসে বসে আমরা আড্ডা দিচ্ছি আর হচ্ছে খাচ্ছি, এবং ধীরে ধীরে হচ্ছে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। একটা অন্যরকম মানে মজার একটা দিন কাটাচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। এই পিঠাটাকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।